ওয়েলকাম টু বেঙ্গলি টেক স্টাডি। আজ আমরা ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে বেসিক ইলেকট্রিসিটির কিছু গুরুত্বপূর্ণ কোশ্চেন নিয়ে বিস্তারিত আলোচনা করব। তো প্রথমেই দেখে নেওয়া যাক যে কোশ্চেনটা, টু রেজিস্টার অফ আর অ্যান্ড টু আর হোম রেসপেক্টিভলি কানেক্টেড ইন প্যারালাল, ইফ পাওয়ার কনজিউমড ইন রেজিস্টার উইথ রেজিস্ট্যান্স আর হোম ইজ 20 ওয়াট, হোয়াট ইজ দ্য পাওয়ার কনজিউমড ইন রেজিস্টার উইথ রেজিস্ট্যান্স টু আর হোম। অর্থাৎ আর হোম এবং টু আর হোমের দুটো রেজিস্ট্যান্স প্যারালালে কানেক্টেড আছে। যদি আর হোম রেজিস্ট্যান্সটাতে 20 ওয়াট পাওয়ার কনজাম্পশন হয়, তাহলে টু আর হোম রেজিস্ট্যান্সটাতে আমাদের কত পাওয়ার কনজাম্পশন হবে? অপশান আছে এ 20 ওয়াট, বি 10 ওয়াট, সি 5 ওয়াট এবং ডি 1। তো এই দুটো আর হোম এবং টু আর হোম রেজিস্ট্যান্স প্যারালালে যুক্ত আছে। এই রেজিস্ট্যান্সটাতে যদি পাওয়ার কনজাম্পশন হয় 20 ওয়াট, তাহলে আমার এই রেজিস্ট্যান্সটাতে কত পাওয়ার কনজাম্পশন হবে সেটা বের করতে হবে। আমরা পাওয়ার ইজিক্যাল টু জানি ভি স্কোয়ার বাই আর, যেখানে ভি হচ্ছে সাপ্লাই ভোল্টেজ এবং আর হচ্ছে রেজিস্ট্যান্স। তো প্রথম এই যে আর ওম রেজিস্ট্যান্সটাতে পাওয়ার কনজাম্পশন আমি যদি ধরে নিই যে সাপ্লাই ভোল্টেজ ভি আর ইজিক্যাল টু রেজিস্ট্যান্স, তাহলে পাওয়ার পি ওয়ান ইজিক্যাল টু হচ্ছে ভি স্কোয়ার বাই আর এবং এটা ইজিক্যাল টু 20 ওয়াট। যখন রেজিস্ট্যান্সটা এই 2 আর ওহম, তখন সাপ্লাই ভোল্টেজ আমার কিন্তু প্যারালালে, যেহেতু প্যারালালে কানেক্টেড আছে, তাহলে সাপ্লাই ভোল্টেজ এই 2 আর ওহম রেজিস্ট্যান্সের সে ভি ভোল্টই, তাহলে সাপ্লাই ভোল্টেজ 2 আর ওহমের সাপ্লাই ভোল্টেজ হচ্ছে ভি ভোল্ট। তাহলে পাওয়ার কনজাম্পশন পি টু ইজিক্যাল টু হবে ভি স্কোয়ার বাই 2 আর। তাহলে এইটা ইজিক্যালটা আমি লিখতে পারি যে হাফ ভি স্কোয়ার বাই আর। আবার এই ভি স্কোয়ার বাই আর ইজিক্যাল টু আমাদের 20 ওয়াট, তাহলে পি টু ইজিক্যাল টু আমি বলতে পারি হাফ ইন্টু 20 ইজিক্যাল টু 10 ওয়াট, তার মানে 10 ওয়াট। তাহলে এই 2 আর ওহম রেজিস্ট্যান্সটাতে আমার পাওয়ার কনজাম্পশন হবে 10 ওয়াট। রাইট অ্যান্সার হচ্ছে অপশান বি, 10 ওয়াট। নেক্সট কোশ্চেন, when P is equal to power, V is equal to voltage, I is equal to current, R is equal to resistance and G is equal to conductance, which of the following relation is incorrect? কি রিলেশন না, V is equal to root over of PR, B তে আছে P is equal to V square into G, G is equal to আছে P by I square এবং D তে আছে I is equal to root over of P by R। অর্থাৎ পাওয়ার পি, ভোল্টেজ ভি, কারেন্ট আই এবং আর রেজিস্ট্যান্স এবং জি যদি কন্ডাক্ট্যান্স হয়, তাহলে কোনটা ইনকারেক্ট, কোনটা ঠিক নয়। আমরা পাওয়ারের ফর্মুলা জানি, যে কি জানি না, 1 নম্বরে জানি পাওয়ার পি ইজিক্যাল টু ভি ইন্টু আই, যেখানে ভোল্টেজ ইন্টু কারেন্ট। আবার 2 নম্বরে জানি পাওয়ার ইজিক্যাল টু ভি স্কোয়ার বাই আর। আবার 3 নম্বরে জানি পাওয়ার ইজিক্যাল টু আই স্কোয়ার আর। তাহলে আমরা এই 3টে রিলেশন থেকে আমরা জানতে পারবো যে এখানে অপশান এতে আছে ভি ইজিক্যাল টু রুট ওভার অফ পি আর। তাহলে আমরা এই রিলেশনটা থেকে আমরা জানতে পারবো যে ভি স্কোয়ার ইজিক্যাল টু পি আর, ভি ইজিক্যাল টু রুট ওভার অফ পি আর। তাহলে এইটা ঠিক, রাইট রিলেশন। বিতে আছে দেখো পি ইজিক্যাল টু ভি স্কোয়ার জি, জি মানে কন্ডাক্টেন্স। আমরা জানি কন্ডাক্টেন্স জি ইজিক্যাল টু 1 বাই আর, যেখানে আর রেজিস্ট্যান্স। তাহলে আমরা লিখতে পারি যে পি ইজিক্যাল টু ভি স্কোয়ার ইন্টু 1 বাই আর। তাহলে দেখো ভি স্কোয়ার বাই আর, তার মানে আমার বিটা রাইট অ্যান্সার আছে, তাহলে এটাও হবে না। এখন সিতে আছে জি ইজিক্যাল টু পি বাই আই স্কোয়ার। জি মানে কি 1 বাই আর, তাহলে 1 বাই আর ইজিক্যাল টু পি বাই আই স্কোয়ার। তাহলে পি ইজিক্যাল টু কি আই স্কোয়ার বাই আর। তাহলে এইটা কিন্তু দেখো পাওয়ার ইজিক্যাল টু আই স্কোয়ার বাই আর, এটা কোনোদিন হয় না। এখানে পাওয়ার ইজিক্যাল টু আমি বলেছি আই স্কোয়ার ইন্টু আর ডিভাইডেড বাই আর নয়, তাহলে এইটা হচ্ছে ইনকারেক্ট, এটা রাইট অ্যান্সার। আবার ডি এর অপশানটাতে দেখো
আই ইজ ইকাল টু রুট ওভার অফ পি বাই আর, তাহলে আই স্কোয়ার আর ইজ ইকাল টু পাওয়ার, তাহলে আই ইজ ইকাল টু কি, আই স্কোয়ার ইজ ইকাল টু পি বাই আর, আই ইজ ইকাল টু কি রুট ওভার অফ পি বাই আর। তাহলে এইটাও রাইট, এইটাও ঠিক সঠিক, তাহলে কোনটা বেঠিক না আমার অপশান সি, তাহলে রাইট অ্যান্সার হচ্ছে অপশান সি। নেক্সট কোশ্চেন, 4 identical resistors are first connected in parallel and then in series. The resultant resistance of the first combination to the second will be, অর্থাৎ চারটে একই ভ্যালু রেজিস্ট্যান্স প্রথমে প্যারালালে কানেক্টেড হলো, তারপরে আমরা সিরিজে কানেক্ট করলাম, তাহলে প্রথম কানেকশানের তুলনায় সেকেন্ড কানেকশানের যে রেজিস্ট্যান্সগুলো হবে টোটাল ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স, সেটা কি হবে, রেজাল্টেন্ট রেজিস্ট্যান্স কি হবে। তো আমরা জানি যখন অনেকগুলো রেজিস্ট্যান্স সেম ভ্যালুর কতগুলো রেজিস্ট্যান্স যখন আমাদের প্যারালালে যুক্ত থাকে তখন টোটাল রেজিস্ট্যান্স হয়, এই সার্কিটটার ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স হয় যদি আর ওহম করে প্রত্যেকটা রেজিস্ট্যান্স প্যারালালে যুক্ত থাকে, তখন ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স হবে ভ্যালু অফ ওয়ান রেজিস্ট্যান্স ডিভাইডেড বাই নাম্বার অফ রেজিস্ট্যান্স। তাহলে এখানে আর ওহমের রেজিস্ট্যান্স কটা আছে, চারটে, তাহলে টোটাল রেজিস্ট্যান্স ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স হবে ইজিক্যাল টু হবে আর বাই 4 ওহম যখন প্যারালালে যুক্ত। আবার যখন অনেকগুলো রেজিস্ট্যান্স যখন সিরিজে যুক্ত হয় তখন টোটাল রেজিস্ট্যান্স কত হবে, এই চারটে রেজিস্ট্যান্স যখন আমার সিরিজে যুক্ত আছে আর ওহম করে, প্রত্যেকটায় আর ওহম করে, তাহলে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স হবে কি ভ্যালু অফ ওয়ান রেজিস্ট্যান্স ইন্টু নাম্বার অফ রেজিস্ট্যান্স। তাহলে এখানে একটার রেজিস্ট্যান্সের ভ্যালু হচ্ছে আর ইন্টু কটা আছে 4, তাহলে যখন সিরিজে কানেকশন থাকবে তখন টোটাল রেজিস্ট্যান্স ইজিক্যাল টু হচ্ছে 4R। তাহলে প্রথম যখন প্যারালালে যুক্ত আছে তখন টোটাল রেজাল্টেন্ট রেজিস্ট্যান্স হচ্ছে আর বাই 4 ওহম, এবং যখন সিরিজে যুক্ত আছে তখন ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স বা রেজাল্টেন্ট রেজিস্ট্যান্স হচ্ছে 4R ওহম। তাহলে রেজাল্টেন্ট রেজিস্ট্যান্স অফ দ্য ফার্স্ট কম্বিনেশন টু দ্য সেকেন্ড কম্বিনেশন, তাহলে আর বাই 4 ডিভাইডেড বাই 4R হচ্ছে এত টাইমস হবে। তার মানে কী হবে দেখো, ইজিক্যাল টু আমি বলতে পারি আর বাই 4 ইন্টু 4R মানে 1/16 টাইমস। তাহলে রাইট অ্যান্সার হচ্ছে এ, অপশন এ 1/16 টাইমস। নেক্সট কোশ্চেন, a transformer with a 110 volt primary has a 15:1 trans ratio. The load resistance RL is 120 ohm. What is the approximate voltage across the load? অর্থাৎ আমার সেকেন্ডারিতে 120 ওহমের একটা রেজিস্ট্যান্স আমার লোড হিসেবে দেওয়া আছে এবং প্রাইমারিতে সাপ্লাই ভোল্টেজ আছে 110 ভোল্ট, আর ট্রান্সফর্মারটা ট্রান্স রেশিও আছে 15:2। তাহলে সেকেন্ডারিতে আমার ভোল্টেজ কত হবে 7.3 ভোল্ট, অপশন বিতে আছে 73 ভোল্ট, অপশন সিতে আছে 88 ভোল্ট, অপশন ডিতে আছে 880 ভোল্ট। আমরা জানি ট্রান্স রেশিও, কোনো ট্রান্সফরমারের ট্রান্স রেশিও কে কে ইজিক্যাল টু আমরা বলতে পারি E2 বাই E1 ইজিক্যাল টু N2 বাই N1, যেখানে E2 হচ্ছে সেকেন্ডারি ইনডিউসড ইএমএফ, E1 হচ্ছে প্রাইমারি ইএমএফ ইনডিউসড ইএমএফ, N2 হচ্ছে সেকেন্ডারি নাম্বার অফ টার্ন, N1 হচ্ছে প্রাইমারি নাম্বার অফ টার্ন। তাহলে এখানে প্রাইমারি ইনডিউসড ইএমএফ প্রাইমারি সাপ্লাই E1 দিয়েছে 110 ভোল্ট, E2 আমরা জানি না, কে ইজিক্যাল টু দেওয়া আছে 1/15, তাহলে E2 ইজিক্যাল টু কে ইন্টু E1 অর্থাৎ 1/15 ইন্টু 110 ইজিক্যাল টু 7.3 ভোল্ট। তাহলে সেকেন্ডারিতে এই যে লোডের অ্যাক্রসে ভোল্টেজ হবে 7.3 ভোল্ট। নেক্সট কোশ্চেন, হোয়াট ইজ দ্য ক্যাপাসিটেন্স ওয়েন কিউ ইজিক্যাল টু 60 মাইক্রোকুলম অ্যান্ড ভি ইজিক্যাল টু 12 ভোল্ট? একটা ক্যাপাসিটারের ক্যাপাসিটেন্স কত হবে যখন কিউ মানে চার্জ যখন 60 মাইক্রোকুলম এবং ভোল্টেজ সাপ্লাই ভোল্টেজ হচ্ছে
ভি ভোল্ট, 720 মাইক্রোফেরাড, 5 মাইক্রোফেরাড, 50 মাইক্রোফেরাড না 12 মাইক্রোফেরাড। আমরা জানি যে কোনো একটা ক্যাপাসিটারের যদি ক্যাপাসিট্যান্স সি হয় এবং এখানে যদি আমরা ভি ভোল্ট সাপ্লাই দিই, এর চার্জ যদি স্টোর করে কিউ, তাহলে কিউ ইজ ইকাল টু সিভি, অর্থাৎ সি ইজ ইকাল টু কিউ বাই ভি। এখানে কিউ ইজ ইকাল টু 60 মাইক্রোকুলম এবং ভি ইজ ইকাল টু 12 ভোল্ট। তাহলে সি ইজ ইকাল টু হবে, ক্যাপাসিট্যান্স ইজ ইকাল টু হবে 60 ইন্টু 10⁻⁻6 এত কুলম ডিভাইডেড বাই 12, 5। তাহলে 5 ইন্টু 10⁻⁻6 এত ফেরাড, অর্থাৎ 5 মাইক্রোফেরাড। তাহলে এখানে রাইট অ্যান্সার হচ্ছে দুয়েরটা, 5 মাইক্রোফেরাড। নেক্সট কোশ্চেন, 5 inductor are connected in series. The lowest value is 8 microhenry. If the value of each inductor is twice that of the preceding one, and if the inductors are connected in order to ascending value, the total inductance is. 5টা ইন্ডাকট্যান্স আমার সিরিজে যুক্ত আছে, সব থেকে কম ভ্যালুটা হচ্ছে 8 মাইক্রোহেনরি এবং প্রত্যেকটা ডবল পরপর যুক্ত আছে দ্বিগুণ হিসেবে, যুক্ত আছে, অ্যাসেন্ডিং অর্ডারে যুক্ত আছে। তাহলে টোটাল ইন্ডাকটেন্স কত হবে সেটা আমাকে বের করতে হবে। 8 হেনরি, 32 মাইক্রোহেনরি, 64 মাইক্রোহেনরি, 248 মাইক্রোহেনরি। তাহলে এই ধরো 5টা ইন্ডাকটেন্স, এই 5টা ইন্ডাকটেন্স সিরিজে যুক্ত আছে। সবথেকে প্রথমে যেটা আছে লোয়েস্ট, অর্থাৎ এইটা হচ্ছে 8 মাইক্রোহেনরি, তারপর একটা এর ডবল মানে 16 মাইক্রোহেনরি, তারপর একটা এর আগেরটা থেকে ডবল মানে 32 মাইক্রোহেনরি, তারপর একটা হচ্ছে 64 মাইক্রোহেনরি, এই 32-এর ডবল, এবং তারপর একটা হচ্ছে 128 মাইক্রোহেনরি, অর্থাৎ আগেরটা ডবল। তাহলে এই সার্কিটটার টোটাল ইন্ডাকটেন্স কত হবে? তাহলে টোটাল ইন্ডাকটেন্স ইজ ইকাল টু কত না 8 প্লাস 16 প্লাস 32 প্লাস 64 প্লাস 128 এত মাইক্রো হেনরি। তাহলে এইটা ইজ ইকাল টু আসবে 248 মাইক্রো হেনরি। তাহলে রাইট অ্যান্সার হচ্ছে অপশন ডি। নেক্সট কোশ্চেন, if the RMS current through a 4.7 kilo ohm resistor is 4 milliampere, the peak voltage drop across the resistor is option A 4 volt, option B 18.8 volt, option C 26.6 volt এবং অপশন ডি 2.66 ভোল্ট। বলছে একটা রেজিস্ট্যান্স আছে যার ভ্যালু হচ্ছে 4.7 কিলো ওহম, এর মধ্যে দিয়ে 4 মিলিঅ্যাম্পিয়ার আরএমএস কারেন্ট যাচ্ছে, তাহলে পিক ভোল্টেজ ড্রপ ওই রেজিস্ট্যান্সের অ্যাক্রসে কত হবে? তো এই একটা রেজিস্ট্যান্স 4.7 কিলো ওহম, আরএমএস ভ্যালু অফ কারেন্ট যাচ্ছে 4 মিলি অ্যাম্পিয়ার, তাহলে এর অ্যাক্রসে পিক ভোল্টেজ ড্রপ কত হবে? আমরা জানি পিক ভ্যালু ইজ ইকাল টু আরএমএস ভ্যালু বাই 0.707। তাহলে এখানে পিক কারেন্ট ইজ ইকাল টু আরএমএস ভ্যালু কারেন্ট কত 4 মিলি অ্যাম্পিয়ার ডিভাইডেড বাই 0.707 ইজ ইকাল টু কত হবে? ইজ ইকাল টু হবে 5.6577 মিলি অ্যাম্পিয়ার। তাহলে আই ম্যাক্স ইজ ইকাল টু হচ্ছে 5.6577 মিলি অ্যাম্পিয়ার। তার মানে 5.657 ইন্টু 10⁻³ অ্যাম্পিয়ার। রেজিস্ট্যান্স কত? আর ইজ ইকাল টু 4.7 কিলো ওহম, মানে 4.7 ইন্টু 10⁻³ ওহম। তাহলে ভোল্টেজ ড্রপ কত হবে? আই ইন্টু আর, আই ম্যাক্স ইন্টু আর পিক ভোল্টেজ ড্রপ ইজ ইকাল টু কত হবে না 5.657 ইন্টু 10⁻³ ইন্টু 4.7 ইন্টু 10⁻³ 10⁻³ কেটে গেল, এখানে কত আসছে
না 26.6 ভোল্ট। তাহলে আমাদের রাইট অ্যান্সার হচ্ছে 26.6 ভোল্ট।